নওগাঁর মান্দা উপজেলায় দখলদারদের কবলে শত শত একর সরকারি খাস জমি। এসব জমির দখলকে কেন্দ্র করে বিভিন্ন সময় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটে। তবে বর্তমানে এসব জমি উদ্ধারে তৎপর প্রশাসন। শুধু খাস জমি নয়, প্রভাবশালীরা জবরদখল করে নেয়া ব্যক্তি মালিকানা জমিও প্রকৃত মালিককে বুঝিয়ে দিতে অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে চলছে স্পট গণশুনানি। এসব গণশুনানিতে জমির প্রকৃত কাগজপত্রের পক্ষে বিপক্ষে তথ্য প্রমাণ উপস্থাপন করছেন স্থানীয়রা। যাদের প্রমাণাদি সঠিক প্রমাণ হচ্ছে তাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে জমি। আমার জমি আমলে কেরা নিয়েছে, তার আমার স্বামী আত্মহত্যা করে মারা গেছে। যাওয়ার পর সেই জমি কোনোদিনই পাইনি। এখন ছাড় ডেকেছে, এই জমি যদি আমি পাই তাহলে এই জমি নিয়ে আমি লোক আমার জমি দখলে নেয়, অন্যজন দখল করছে। স্যার আপনার কাছে আবেদন দিছি, আপনি আমারটা দেখবেন। স্যার বললো তোমাকে দেওয়া যায়। খুব উপকার হয়েছে, হ্যাঁ, এতে আমার ভালো লাগলো। জমিটা দিলে আরো ভালো লাগবে। এই জমি জমাগুলো খাস জমি যেগুলি আমাদের রয়েছে এইগুলি সুষ্ঠু বন্টন করে দিচ্ছেন ও যার যার দখল আছে তাকে দেওয়ার চেষ্টা রাখছেন। হ্যাঁ, এতে করে আমাদের গরিব দুঃখীর মানে কষ্টের লাঘব হচ্ছে, অর্থের লাঘব হচ্ছে, হয়রানিটাও তাদের হওয়া লাগছে না। আমি কাগজপাতি জমা দিছি, কাগজ যাচাই করে জমি দিলে আমি খুব খুশি। উদ্ধার করা জমির রাজস্ব আদায়, আইনি প্রক্রিয়ায় ভূমি বরাদ্দের সুযোগ সৃষ্টি ও ভূমিহীনদের মাঝে বন্টন করা হবে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন আমরা বন্দোবস্ত দেব অথবা জনগণের মাঝে যখন এটা দেব তখন কিন্তু জনগণ এটি ডিসিআর মূল্যে সরকারকে কিন্তু ভূমি উন্নয়ন কর যেটি আছে সেটি কিন্তু পরিশোধ করবেন। এর মাধ্যমে সরকারও কিন্তু লাভবান হবেন, সরকারের রাজস্ব খাতে কিন্তু এখানে অর্থ জমা হবে। জেলা জুড়েই খাস জমি উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে জানান জেলা প্রশাসক। আমি নওগাঁ জেলাতে এই যে উদ্যোগটা গ্রহণ করেছি খাস জমি পুনরুদ্ধার এবং সেটি সরকারের দখলে নিয়ে আসা, সেটি চলমান থাকবে। গেল কয়েকদিনে মান্দা উপজেলায় 1000 একরের বেশি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি।